স্যার, আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। এখন বুঝেন? হ্যাঁ স্যার, শোনা যাইতেছে। শোনা যেতেছে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হুম, এখন হুম, শোনা হুম। যাচ্ছে। ওকে ওকে। এতক্ষণ কি হইলো? বুঝলাম না তো। আচ্ছা। ব্যতিক্রমটা খুলছে সবাই? জি স্যার, খুলছি। ব্যতিক্রমটা খুলছেন? ওইখানে দেখেন হ্যাঁ 5 স্যার। নাম্বার আপনাদের মিলে কিনা। মিস্টার আসলাম মিয়া দেখেন আমার সাথে মিলে কিনা। না স্যার, মিস্টার আসলামিয়া 6 নাম্বার। আচ্ছা, 6 নম্বর, এটা 6 নম্বর, সবাই ইয়ে করেন, ঠিক আছে? এটা পড়তে খেয়াল করেন। মিস্টার আসলাম মিয়া ওয়ান্টস টু ইনভেস্ট টাকা 25,000, 40,000 টাকা, 50,000, 60,000 at the beginning of the following 4 year respectively. If the unexpected rate of return is 10%, what amount will be received after 4 year? অর্থাৎ এটা হলো আনইকুয়াল ইনস্টলমেন্ট, অর্থাৎ আনইকুয়াল ইনস্টলমেন্ট যদি আপনার কোশ্চেনের মধ্যে আপনার কিস্তির পরিমাণটা অসমান থাকে, যেমন 25,000, 24,000, 50,000, 60,000 দেওয়া আছে, যদি এরকম থাকে তখন আপনি কি করবেন? এই সূত্রটা ইউজ করবেন। তখন আপনি কি করবেন? এই সূত্রটা ইউজ করবেন। পারবেন অঙ্কটা? রেসপন্স করেন, পারবেন? হ্যালো? অঙ্কটা পারা যাব? জি স্যার, পারা যাবে। আচ্ছা, ওকে। জি স্যার, আনি পারা যাবে। আচ্ছা। জি স্যার, পারা যাবে। তারপরে হ্যাঁ দেখেন। স্যার। ইয়েতে চলে যান। 2014 সাল, 11 বি। 2014 সাল 11 বি। 24। হ্যাঁ স্যার। পারা যাবে এটা? দেখেন, পারা যাব। দেখেন, টাইম ভ্যালু অফ মানি সবচেয়ে বড় সমস্যা হলো কি, এটা অঙ্কটা ধরার কোন সূত্রটা অ্যাপ্লাই হইব, এটা আমরা স্টুডেন্টরা বুঝি না। আমি বুঝতে পারছি। দেখেন পইরা আপনি বুঝেন কিনা। হ্যাঁ, এটা এই সূত্রে অ্যাপ্লাই হইব, এরকম কোন সাইন আমারে বলেন। পইরা বুঝেন কিনা। স্যার, 11 বি। 11 বি। ইয়েটা হলো কি, ইউ আর প্ল্যানিং টু বাই এ কার আফটার 6 ইয়ার। কালকা থেকে আপনাদের সাথে আমার বই মিলাই যাব। আমি কালকা নতুন এডিশন নিয়ে আসতেছি। ইউ আর প্ল্যানিং বাই এ কার 6 ইয়ার ফ্রম নাও। পাইছেন? 2014, 11 বি। হ্যাঁ, পাইছি, পাইছি। পাইছেন? দেখেন এই দ্য স্যার, অঙ্কটা পারা কারেন্ট যাবে তো। এট করা দ্য যাব। টাইম ইউ। তারপর দেখেন 14/6 পারা যাব। 14। 6 পারা যাব। স্যার, এটাও তো সেম মনে হয়, একটা মান্থলি আর একটা কোয়ার্টারলি। কোয়ার্টারলি। 17 সাল চলে যান। 17 বি, 12 বি এ, 12 দেখেন পারা যাবে কিনা। স্যার, 12। পারা যাবে এটা? স্যার, একটু স্যার, এমনি এটা একটু করে নি। আচ্ছা, তো আমরা পড়া শুরু করি, হ্যাঁ? দেখেন, সবাই বোর্ড একটু খুলেন, আমরা পড়ি। ইউর ফাদার হ্যাজ অফার্ড, তোমার পিতা তোমাকে প্রস্তাব করেছে। ইউ হ্যাভ এ চয়েস অন অফ দেম থ্রি অল্টারনেটিভ। তোমার কাছে তিনটা কি আছে? অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ ওয়ান, 1 লাখ নাও, 1 লাখ টাকা এখন নিয়ে যাও। 2, 2 লাখ এ ইয়ার ফর 8 ইয়ার্স, সরি 20,000,
20,000 এ ইয়ার ফর 8 ইয়ার, প্রত্যেক বছর 2 বছর করে 8 বছর পাইবা। আহ, অথবা টাকা 2,40,000, 2,40,000 at the end of the 8 year, 8 বছর পরে। অ্যাজুমিং ইউ কুড আর্ন 11% অ্যানুয়াল, হুইচ অল্টারনেটিভ শুড বি চুজ। এখানে 3টে অল্টারনেটিভ আছে, ঠিক আছে। 1 নম্বর অল্টারনেটিভ আমি বলতেছে, আচ্ছা আমি একটু লিখে লই একটু। MBA NU 14 এ 2017, ঠিক আছে। এখানে দেখেন কোশ্চেনটি একটু বুঝেন। প্রথম অল্টারনেটিভ হলো 1 লাখ টাকা আপনার এখন দিয়ে দিব, ঠিক আছে। 2 নম্বর অল্টারনেটিভ হইলো গিয়া 20,000 টাকা করে আপনারা দিব প্রত্যেক বছর, ঠিক আছে। 20,000 টাকা করে প্রত্যেক বছর দিব, ঠিক আছে। তো আরেকটা অল্টারনেটিভ হলো 2,40,000 টাকা দিব আপনার কি 8 বছর পর, 8 ইয়ারের পর, ঠিক আছে। এখন হুম, কোশ্চেন হলো কোনটা আপনি গ্রহণ করবেন, ঠিক আছে। তো প্রত্যেকটা আমরা কি করুন, প্রেজেন্ট ভ্যালু বাইর করে দেখুন কোনটার প্রেজেন্ট ভ্যালু সবচেয়ে বেশি, যেটা সবচেয়ে প্রেজেন্ট ভ্যালু সবচেয়ে বেশি, ওইটা আমরা কি করুন, অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে। তো দেখেন, এ এ নাম্বার কি বলছে, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু PV আপনারা দিবে কত, 1 লাখ টাকা, 1 লাখ টাকা। বি, বিতে আপনার গিভেন দ্যাট দেওয়া আছে কি, দেওয়া আছে কি আপনার ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট দেওয়া আছে কত, এই দেওয়া আছে কত, টাকা 1 লাখ 20,000, 20,000 টাকা কি করবেন আপনি প্রত্যেক মাসে পাইবেন। নাম্বার অফ ইয়ার কয় বছর পাইবেন এরকম, এন কয় বছর, 8 ইয়ার, 8 বছর পাইবেন। হুম। ইন্টারেস্ট রেট আই লিখতে পারেন, আর লিখতে পারেন, যেটা মন চায়। কত, 11%, 0.11, ঠিক আছে। এতটুকু দেওয়া আছে, লেখা হয়েছে ভাই। জি স্যার। সবার সামনে ক্যালকুলেটর আছে না ভাই? হ্যাঁ স্যার আছে। হুম, এই ক্যালকুলেশন করেন, 1 + 0.11 8 পাওয়ার দিয়ে কত হয় দেখেন। হুম, এই ক্যালকুলেশন করেন, 1 + 0.11 8 কত আসে? বলেন। হ্যালো, হ্যালো, কথা বলছেন না? হ্যালো, কথা হয়। হ্যালো। বলেন। হ্যাঁ স্যার, 2.3045। 0.3045। 45। হুম। এখন ভাগ করে এক বিয়োগ দিয়ে দেন, 1 দেওয়া 2 পয়েন্টের ভাগ দেওয়া বিয়োগ 1 দিয়ে দেন।
ভাগ দিলে কত আসে? সবাই ক্যালকুলেশনটা করেন। এই টাইম বেলাতে সবচেয়ে বড় সমস্যা হলো স্টুডেন্টরা ক্যালকুলেশন পারে না। অঙ্ক মান বসাতে পারে কিন্তু লাস্ট পর্যন্ত ক্যালকুলেশনটা নিয়ে যেতে পারে না। স্যার 1 থেকে বিয়োগ করার পরে আসতেছে 0.5660। 0.5660। হ্যাঁ, ভাগ দিয়ে দেন। 60। 60। স্যার 61 দিতে হবে, 7 আসতেছে, 61। 61 এরপরে 7 আসছে। 61। ওকে, এখন ভাগ দেন। 5.1461। 5.1461 গুণ দেন। কত আসে? এবার সবাই ক্যালকুলেশন করেন। পরীক্ষা হলে কিন্তু ক্যালকুলেশন পারবেন না, অঙ্ক পারবেন কিন্তু ক্যালকুলেশন কিন্তু পারবেন না। ক্লাসের মধ্যে সবাই ক্যালকুলেটর রাখবেন নেক্সট ক্লাস থেকে। বলেন। 102922.455। 1029 2922 ডাবল টু পয়েন্ট 455। 0.455। দেখা যায় লেখাটা? হুম লেখাটা দেখা যায়? স্যার, যাচ্ছে স্যার। 102922.455। এই পর্যন্ত হয়েছে। চেঞ্জ করলাম। দেখেন, এরপর অল্টারনেটিভ থ্রি। থ্রিতে আমার কি বলছে? যদি আমারে 2,40,000 টাকা দেয়, তো 2,40,000 টাকার কি করতে হবে? আমার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু বের করে দিতে হবে আমার 1 লাখের থেকে বেশি পাবো কিনা। ঠিক আছে? তো আমরা লিখতে আসছি গিভেন দ্যাট দেওয়া আছে। দেখেন, ফিউচার আমার দিব কত? 2,40,000। ঠিক আছে? তো নাম্বার অফ পেয়ার কয় বছর পর দিব? 8 বছর পর। 8 ইয়ার। ঠিক আছে? ডিসকাউন্টিং রেট, রেট অফ রিটার্ন। ক্যালকুলেশন করেন। 1 প্লাস পয়েন্ট। হুম স্যার একটু আচ্ছা, বাকিদের কাছে ক্যালকুলেটর নাই ভাই? এটা আসতেছে 104142.35। 1042 ফোর ওয়ান ফোর ফোর ওয়ান টু ফোর টু ভাগ করেন। এটা পুরা, হুম এটাই আনসার। না না, এতটুকু করতে হয়েছে, এতটুকু এতটুকু। আমি জানি আপনার বইতে কপি করে একসাথে করা বলছি। যাবে না? না, একসাথে করবেন না, ভেঙে ভেঙে দিবেন। না না, এতটুকু তো অবশ্যই ভাঙবেন। ভেঙে দিতে হবে। হুম এতটুকু তো অবশ্যই ভাঙবেন।
আপনার যত এটা ওইটা আছে হচ্ছে টু 2.6। টু দাঁড়ান, 3045। 2.3045। বইটা কপি করবেন না, ঠিক আছে? বইয়ের ক্যালকুলেশনে ভুল থাকতে পারে। আপনি যদি ইয়া না করে দেন, ভেঙে ভেঙে না দেন, তো মনে করবো না টিচার না, আপনি কপি আমার করছেন। কাছে বই নাই। ঠিক আছে? আচ্ছা, লাস্ট ভাগ করলে কত আসে দেখেন। জি স্যার। এক লক্ষ 104144। 4,146.066। 1,04,044 144। 06। 104144। 104144। আচ্ছা, দেখেন, জি 0। এই পয়েন্ট দরকার নাই কা। এখন আপনি বলেন আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন। প্রথম কথা আসলে আমার প্রথমটা 1 লাখ, হচ্ছে 1 লাখ। দ্বিতীয়বার হলো কত? প্রথম ছিল 1 লক্ষ। হ্যাঁ, এখন দ্বিতীয়বার হলো 1,02,922 টাকা। ঠিক আছে? 1,02,000। হ্যাঁ, 3 নম্বর হলো 1,04,144 টাকা। ঠিক আছে? এই তিনটা অল্টারনেটিভ থেকে আপনি কোনটা গ্রহণ করবেন? তাইলে আমি তৃতীয়টা। তৃতীয়টা কেন গ্রহণ করবেন, ব্যাখ্যা দেন। 1 লাখ 2,000। হুম, না কারণ এটা আমার প্রেজেন্ট ভ্যালু বেশি। তৃতীয়টার প্রেজেন্ট ভ্যালু বেশি। ঠিক আছে? যদি আমার প্রেজেন্ট ভ্যালু হুম। বের করে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়, যেটা প্রেজেন্ট ভ্যালু করতে বেশি, পারবো। ওইটা আমরা কি করবো, আমরা অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? তো কমেন্টস এর উপর আচ্ছা, আপনার আচ্ছা। ডিপেন্ড করবে আপনার নাম্বার। ঠিক আছে? তো যেহেতু এটা প্রেজেন্ট ভ্যালু বেশি, তো এটা তো আমরা কি করবো, আমরা এখানে এইটা আমরা কি করবো, অ্যাকসেপ্ট করবো। ক্লিয়ার? আচ্ছা, জি জি স্যার। দেখেন, আপনাদের কিছু বাড়ি কাজ আছে। বাড়ি কাজ হলে কি আপনারা ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালুর সবগুলো অঙ্ক আমার করে দিবেন নেক্সট ক্লাসে। ফিউচার ভ্যালু সবগুলো অঙ্ক। ঠিক আছে? বোর্ডের আপনার গাইডে লাস্ট বোর্ড কত আছে? 20 পর্যন্ত আছে। আচ্ছা, 20 পর্যন্ত আছে। আপনি আপাতত 17 পর্যন্ত করেন। 2017 পর্যন্ত যেই অঙ্কগুলা দেওয়া আছে, এই অঙ্কগুলা কইরা আমার ছবি উঠায় আমার ইয়েতে মেরে দিবেন, যে হোয়াটসঅ্যাপে মেরে দিবেন। আর বাড়ি কাজ না করলে কিন্তু আমি ব্যাচ স্টপ করে দেবো। ঠিক আছে? বাড়ি কাজ আপনার করতে হবে না, এর আপনি ফিনান্স শিখতে পারবেন না। আপনি ক্লাস করবেন, বাড়ি কাজ করবেন না, তাহলে কিন্তু আমি স্টপ, আজকের থেকে স্টপ। যদি রাজি থাকেন তো কন্টিনিউ করতে ঠিক পারেন। আছে। ঠিক আছে? বাড়ি কাজ করবেন না, আমি ঢুকতে দেব না। ঠিক আছে। এই যে ঢোকার অ্যাক্সেস কিন্তু আমার হাতে, আপনি চাইলে ঢুকতে পারবেন না। ঠিক আছে? ঢোকার অ্যাক্সেস আমার কাছে। বাড়ি কাজ আপনি হোয়াটসঅ্যাপে দিবেন। কালকে রাতের মধ্যে আপনার 17 পর্যন্ত যেইগুলা ফিউচার ভ্যালু আছে, প্রেজেন্ট ভ্যালু না, প্রেজেন্ট ভ্যালু আমি আলোচনা করি নাই। ঠিক আছে? ফিউচার ভ্যালু আছে, ওইগুলা কমপ্লিট করবেন। ঠিক আছে? আর কি 2017 পর্যন্ত, প্রথম থেকে 2017 পর্যন্ত আপনার বইতে যেই কটা আছে ওই কটা আপনি দেখবেন। ঠিক আছে? তো এগুলো কি আপনাকে আহ, আপনার হোয়াটসঅ্যাপে দেবো নাকি গ্রুপে দেবো? হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, ওইখানে দিতে পারেন। আমার পার্সোনাল গ্রুপ আছে, ওইখানে দিতে পারেন। অথবা আমার ফেসবুকে মেসেঞ্জারে দিতে পারেন, যেখানে মন চায় আপনার। ঠিক আছে? তো যেখানে দিবেন, কারণ কি লাগে, আপনার নাম্বার ডিপেন্ড করবো আপনার প্রেজেন্টেশনের ওকে উপর। ব্রো। নাম্বার স্যার ডিপেন্ড করবো এগুলো আপনার। এগুলো তো হ্যাঁ, বলেন। প্রেজেন্ট ভ্যালু ম্যাথ না? হ্যাঁ, সব প্রেজেন্ট ভ্যালু, যে সব প্রেজেন্ট ভ্যালু করবেন। না না, প্রেজেন্ট ভ্যালু না, সব ফিউচার ভ্যালু করবেন। আজকে যে চারটা সূত্র আলোচনা করলাম আমি, সব ফিউচার ভ্যালু করবেন। প্রেজেন্ট ভ্যালু আমি কালকে আলোচনা করে এই চ্যাপ্টার ক্লোজ করে দেবো। ঠিক আছে? কালকে আমি এই চ্যাপ্টার প্রেজেন্ট ভ্যালু আলোচনা করে এই চ্যাপ্টার আমি ক্লোজ করে দেবো, আর কিছু অঙ্ক করামো। যেহেতু আজকে আমি প্রিপারেশন নিতে পারি না, নাই কা, তো আমি আমাদের অঙ্ক গুছাইতে পারি না। আমি আগে তো অঙ্ক গুছাই রাখুন, কোনগুলো করামু ওইগুলো প্রথম আপনাদের দৃশ্যে দেখামু। দেখানোর পর যদি আপনারা পারেন তো ওকে, না পারলে আমি কইরা এই প্রেজেন্ট যে টাইম ভ্যালু অফ মানি ক্লোজ করুন আগামীকাল। ঠিক আছে? তা আপনারা কইরা আমার মেসেঞ্জারে দিয়ে দেন। আমি রাত হওয়ার আগে আগে, 8টার আগে আগে আমি অঙ্কগুলো দেখে ফেলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে স্যার বলতেছি, হ্যাঁ, বলেন। এখন যেটা করছি এটা তো প্রেজেন্ট ভ্যালু। না 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 না, প্রেজেন্ট ভ্যালু তো করছি, ঠিক আছে? আপনারা করাইছি, কিন্তু আপনারা করবেন লেগে ফিউচার ভ্যালু।
হুম ফিউচার হুম ভ্যালু অঙ্কগুলো করবো, কারণ প্রেজেন্ট ভ্যালুতে আমি সূত্র আলোচনা করিনি আপনার। ঠিক আছে, জাস্ট বই উল্টাইতে উল্টাইতে বলছে এই অঙ্কটা পারেন কিনা, এই অঙ্কটা হ্যাঁ পারেন হ্যাঁ কিনা, এই জন্য আর কি। এটাই। আপনি অঙ্ক করবেন ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু যেই কটা দেওয়া আছে ওই কোনটা অঙ্ক আপনি করে ফেলাবেন। যদি 2020 পর্যন্ত পারেন, 2020 পর্যন্ত করে ফেলেন। ঠিক আছে, কারণ কালকে সকালে আমি আহ, যে আপনাদের আপডেট বইটা আছে ওইটা আমার ঠিক কাছে আছে এসে পড়বো। ওইখান থেকে আমরা একবার হুবহু আপনার সাথে বই মিলবো, ক্লাস করতে আপনি মজা পাবেন। ঠিক আছে। আচ্ছা, কর্পোরেট ফিনান্স বাদে আর কোন সাবজেক্ট আপনারা ঠিক চাইতেছেন আছে স্টার্ট করি আমি? কর্পোরেট ফিনান্স বাদে বাদে বলেন, কোন সাবজেক্টটা চান স্টার্ট করুন? হ্যালো। স্যার ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এটা আর এটা সহজ আছে। এটা লিজ ফিন্যান্স এটা কি সহজ আছে স্যার এগুলো এটা সহজ, একটু এগুলো দেখি ইজি, এগুলো ইজি। আপনার সবচেয়ে সময় লাগবে হলো কর্পোরেট ফিনান্সে, কারণ কর্পোরেট ফিনান্স হলে কি আপনার ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবগুলো মিলাইয়া এই বইটা করা হয়েছে। এই চ্যাপ্টারটা বিশাল চ্যাপ্টার, কর্পোরেট ফিনান্স। ঠিক আছে, এরপর আরেকটা আরেকটা আছে যেটা নাকি আপনাদের এখন পর্যন্ত আপনারা খুব কম বুঝেন, ওটা হলো ফিনান্সিয়াল ডিরাইভেটিভস। পড়ছেন চ্যাপ্টারটা? না এটা করি না ঠিক আছে, এই চ্যাপ্টারটা একটু হার্ড আছে। এই চ্যাপ্টারটা কর্পোরেট ফিনান্সের সাথে সাথে আমরা শুরু করুন। ঠিক আছে, তো আমাদের কর্পোরেট ফিনান্স আর ফিনান্সিয়াল ডিরাইভেটিভ চলবে। ফিনান্সিয়াল ডিরাইভেটিভস অঙ্ক আপনারা সবগুলা করেন নাই কা, হয়তো অল্প অল্প কিছু করছেন, সবগুলা করেন নাই। ঠিক আছে, তো কর্পোরেট ফিনান্সের সাথে সাথে হ্যাঁ আমরা হ্যাঁ অন্য একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। কালকা থেকে ইনশাল্লাহ আমরা আরো এফেক্টিভলি ক্লাস নিতে পারবো, কারণ যেহেতু আজকে আমার প্রিপারেশন ছিল না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে স্যার আজকে এই পর্যন্ত, হ্যাঁ। আর আপনার এই ঠিক আছে স্যার। ক্লাসটা ঠিক আছে আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ইউটিউবের বলেন, স্যার বলেন। ইউটিউবের ভিডিওটার লিংকটা এখানে একটু করে দিয়ে দিলে ভালো হয় মানে আচ্ছা প্রতিটা আচ্ছা ভিডিও আচ্ছা এখানে আচ্ছা ছাড়ার আচ্ছা পরে লিংকটা আচ্ছা এখানে দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।